হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুকটুকি, কুইন টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন আছি দুয়ারকা। আমাদের হচ্ছে ডে 2। এই যে কুয়োগুলো দেখছো, এই কুয়োগুলো সম্বন্ধে যতটুকু আমি জানি তোমাদের শেয়ার করছি। তোমরা যদি এ বিষয়ে আরও কিছু জানো অবশ্যই তোমরা কমেন্টসে জানাতে পারো। দুর্বাসা মুনি শ্রীকৃষ্ণকে নাকি অভিশাপ দিয়েছিলেন, দ্বারকার আশেপাশে কোনো মিষ্টি জল পাওয়া যাবে না। কিন্তু ভগবানের এমনই লীলা, পাণ্ডবরা 5টা কুয়ো খুঁড়েছিল। এই কুয়ো থেকে কিন্তু খুব মিষ্টি জল পাওয়া যায়। আর এই কুয়োর জল কিন্তু তোমরা বাড়িতেও নিয়ে যেতে পারবে। তোমাদের যদি বোতল বা কোনো পাত্র থাকে তাতে করে নিয়ে যেতে পারবে। আর এই জল নিলে তোমাদের 50 টাকা করে দিতে হবে। এই কুয়োর আশেপাশে কি আছে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ওয়েদারটা জাস্ট ভিউটা কি দারুণ লাগছে গাইস। এত সুন্দর, এই সুন্দর একটা জায়গায় ওখানে অনেক মানুষজন যাচ্ছে। আমার পিছনেই যেটা দেখছো ওটা দুর্বাসা ঋষিমুনির আশ্রম। তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে রাখো। বেশ ভালো লাগছে এই জায়গাটায় এসে। ওই যে দূরে একটা পতাকা উঠছে, ওখানেই যাব। এখানের আশেপাশে মানুষের থেকে শুনলাম ওই যে গুহাতে নাকি পঞ্চপাণ্ডবরা এই কুয়োর মিষ্টি জল পান করে গুহাতে বিশ্রাম নিয়েছিলেন। আমরা যে এই আশেপাশে ঘুরছি এখানে পুরোটাই বালি, বেশ সুন্দর লাগছে। আমরা অনেকটাই সকালে গিয়েছিলাম, তাই জন্য এই ওয়েদারটা এতটা সুন্দর তোমাদের সামনে তুলে ধরতে পারছি। ভীষণই ভালো লাগছে। আমরা এই গোমতী নদী পার হয়েই, পায়ে হেঁটেই পার হয়েই এই 5টা পঞ্চপাণ্ডবের কুয়োর কাছে এসেছি। আর এখানে একটা সামনে সেতু আছে, সেটা হচ্ছে সুদামা সেতু। এই তো এইটা আমি সাজিয়েছি 5টা পাথর। সবাই সারি সারি কিন্তু নাম সাজিয়েছে মন নিয়ে। আমার দিদি আর দিদি সাজাচ্ছে। বাবু তুই পাথর খোঁজ। তুই 5টা পাথর খোঁজ। আমরা খুঁজে খুঁজে পাথর বসিয়েছি। আমারটা ওপরে ছোট পাথর লাগিয়েছি। সবাই কত বড় বড় পাথর দিয়েছে, আমি ছোটই দিয়েছি। বাবু ভালো করে পাথর দে। আর দাঁড়া, আগে 5টা খুঁজে নে কোনটা কাটপথ দিতে হবে, নাহলে ছোট বড় তো হবে। ওইদিকে লক্ষ্মীনারায়ণ মন্দির দেখে, পঞ্চপাণ্ডবদের কুয়ো দেখে আমরা এই বাঁধ ধরে যেখানে গোমতী নদী আর আরব সাগরে গিয়ে মিশেছে ওই দিকেই যাচ্ছি। আর এই নদীটা যে দেখছো, এই নদীটা হচ্ছে গোমতী নদী। আমরা ওপার থেকেই এপারে এসেছি পায়ে হেঁটে। আর এপার থেকে দ্বারকাধীশ মন্দিরটা ভীষণই সুন্দর দেখাচ্ছে। কারা কারা এখনো পর্যন্ত দ্বারকায় যাওনি তারা অবশ্যই যেতে পারো, ভীষণই ভালো লাগবে। আগে তোমাদের গোমতী নদীর আশেপাশে একটু দেখিয়ে দিই, তারপর না হয় আরব সাগরের দিকে যাব। এই নদীতে বহু মানুষ স্নান করছে, আমাদের আর স্নান করা হয়নি। তোমরা একটু নোটিস করো, এখানে বহু মানুষ পাথরের উপর পাথর সাজিয়ে রেখে গেছে। তোমরা আশা করছি দেখতেই পেয়েছো।
হ্যাঁ হয়তো এই ওকে দেখো এই কিছু কিছু মানুষ এখানে স্নান করছে, আবার কিছু কিছু মানুষ এই সুন্দর সমুদ্রটা অনুভব করছে। আমিও ভীষণ মজা করেছিলাম। নীল আকাশ আর তার সাথে সমুদ্র, আর কি চাই বলো। এই বাবু নে, জলটা এই পর্যন্ত, এখন এত দূর আসছে, এত পর্যন্ত চলে আসছে। এই যে আমার পায়ে, এখানে লিখে দেখবো রাম, জয় শ্রীরাম, এইখানে আসছে। ওয়াও, কি দারুণ। ওই বাবু যাস না, এটা আরব সাগর। কি দারুণ লাগছে। ওই মন্দিরটা আমরা এখনো যাবো। ওই বাবু মজা পাচ্ছিস? কত জোরে ঢেউটা আসছে। ও এই যে